ম্যাম আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা লিখন নাইম? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? জি জি ম্যাম, ভালো আছি। এই তো ম্যাম আছি ভালো। লিখন কি অবস্থা গ্রামের? ঈদ কেমন কাটলো সবার? আমাদের আবার ঈদ ম্যাম, বাড়ি ঘর ভেসে গেছে সব, ঈদ তো ভালো করতে পারিনি। কি হচ্ছে, বন্যা কি ওদিক দিয়ে বেশি ম্যাম, হইতেছে? গাইবান্ধায় বেশি ছিল না ম্যাম, গাইবান্ধায় বেশি ছিল। ওই রেসটা আমাদের পাশে নদী তো, 8 কিলোমিটার দূরে আমাদের পূর্ব পশ্চিম। ও, বন্যা মনে হয় এবার বেশি হইতেছে না? নাসিম নাইম, তোমাদের কি অবস্থা? ম্যাম আমার কাজের মধ্যে ভালোই চলতেছে। ঈদের তুমি কই? ডিউটি ছিল। তুমি আমি ময়মনসিংহে ম্যাম, ও, প্রজেক্টে। প্রজেক্ট কি প্রজেক্টে আছো? ওই সোলার পাওয়ার প্ল্যান্ট জায়গায় খালি 50 মেগাওয়াট। ময়মনসিংহ কি বন্যা হয়েছে? ময়মনসিংহ আমরা তো আছি মোটামুটি ওই রকম বন্যা বলতে ব্রহ্মপুত্র যে নদ, ওইটা একদম কানায় কানায় পূর্ণ ম্যাম। আমাদের প্রজেক্ট আবার ব্রহ্মপুত্র নদের একদম সাথে। হ্যাঁ। আমাদের প্রজেক্টের মধ্যে পানি একদম ভালোই হয়েছে, এখন কম অবশ্য। ভার্সিটি মনে হয় খুলে দিবে সেপ্টেম্বরে সরকার। ইউনিভার্সিটি তো বন্ধ অনেক দিন। আজকে হিসাব করলাম 6 মাস হয়েছে। মার্চ থেকে বন্ধ না, মার্চের 16 তারিখ থেকে। আর 10 দিন পরে 6 মাস হবে। 6 মাস হবে। হ্যাঁ। একদম ভার্সিটি ফাঁকা, ভার্সিটির যে মেইন রোড, ইউনিভার্সিটি মেইন রোডটাও বন্ধ করে দিছে এরা। আমরা সাইড রোড, ওই জব্বারের মোড় নামে একটা ইয়ে আছে, সাইড রোড দিয়ে যাতায়াত। আজকে একটা খবরে পড়লাম যে সেপ্টেম্বরে হয়তোবা সরকার প্রথমে ইউনিভার্সিটি খুলতে পারে, খুলে দেখবে, তারপরে তার কিছুদিন পরে হয়তোবা কলেজ, কিন্তু স্কুল খুলবে না এখন। ম্যাম তাহলে তো স্কুলের 1 বর্ষ মেবি ইয়ে হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। এখন ওনারা বুঝতে পারতেছে না কি করবে। এখন আমার বলতেছে যে শিক্ষাবর্ষের টাইম মার্চ এপ্রিল পর্যন্ত বাড়াইতে পারে। এইটা তো ম্যাম এইচএসসি পরীক্ষারও একটা ইয়ে হয়ে গেল। কি যে করবে, ওরা নিজেরাই বুঝতেছে না কি করবে। এই সব খুলে দিছে, পরিস্থিতিতে ম্যাম মাদ্রাসাও কিন্তু সব খুলে খুলে দিছে। দিছে। মাদ্রাসা খুলে দিছে, আবার ইয়ে হওয়ার কথা, বাড়ানোর কথা নাকি। কি কমি মাদ্রাসার যে ইয়েটা ম্যাম, বাড়ানোর কথা শুনলাম আবার আজকে। কি বাড়াবে বুঝি নাই। মানে ছুটি বাড়ানোর কথা। ও, ছুটি বাড়া। ম্যাম করোনা কাল পর্যন্ত 8 চলে তারিখ আসলো থেকে তো। খুলে দেওয়ার কথা ছিল ম্যাম। 6 মাস ঘরের মধ্যে, উফ, অসহ্য। আর ভালো লাগে না। ম্যাম আমার ভালো লাগছে, আমি তো কাজের মধ্যে আছি, আমার কাজ তো বন্ধ হয় নাই ম্যাম। আমরা তো কাজের মধ্যে। আদব ম্যাডাম। প্রসেনজিৎ, কি অবস্থা? বন্ধ কেমন কাটলো? হ্যাঁ, বন্ধ পাই নাই ম্যাডাম। কেন? বন্ধ দেয় নাই তো ম্যাডাম, ঈদে তো এখানেই থাকা লাগছে, কোথায় যেতে পারিনি। 4 দিন বন্ধ দিছে, কই যাবা? না, স্টেশন লিভ করতে পারি নাই ম্যাডাম। হুম। ঢাকা শহর তো ফাঁকা হয়ে গেছে, ঢাকা শহরের মানুষ বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে যাচ্ছে। কি করবে ম্যাডাম? ঢাকাতে গত 4 দিন, আজকে সারা, আজকে একটু বৃষ্টি হচ্ছে আর কালকে একটু বৃষ্টি হচ্ছে। এর আগে ঈদের দিন থেকে শুরু হয়েছে
মানে গরমকালও মানে মার্চ এপ্রিল মাসেও মনে হয় এরকম গরম পড়ে না। তারপরে এক ফোঁটা নাই বাতাস, রোদের মানে রোদও নাই, হ্যাঁ, কিন্তু তুমি ফ্যানের নিচে থাকলেও ঘামাবা, ভাবছো একটা গরম মানে তোমার মানে এপ্রিল মাসও মানে এরকম গরম পড়ে নাই গ্রীষ্মকালে, এত গরম পড়তেছে, আর নাই বৃষ্টির কোনো সিটা ফুটাও কিছু। যাক ভার্সিটি খুলে দিলে ভালো হবে সামনে মাসে। কি যে করে সরকার, আবার বলতেছে সিলেবাস কমাইতেছে, কমানোর কাজ চলতেছে। সিলেবাস কি সবার জন্য কমবে? না না, আমার ইউনিভার্সিটি সিলেবাসে কমাবে নাকি? ইউনিভার্সিটি তো স্বতন্ত্র না। তাহলে ওই যে 9, 10, ক্লাস 5, 8 এগুলার আছে না, 11, 12 বিদ্যালয়গুলা। আবার আজকে বললাম যে কালার কণ্ঠে দিছে যে হয়তো বা হ্যাঁ সেপ্টেম্বরে খুলে দিতে পারে শুধু ইউনিভার্সিটি, তারপরে কয়েকদিন দেখা দিবে কলেজগুলা, তারপরে স্কুল খুলবে না। আবার স্কুল কলেজ না খুললে নাকি শিক্ষাবর্ষ মার্চ এপ্রিল পর্যন্ত বাড়ায় নিয়ে যাবে। তাই কি যে করে সরকার নিজেও জানে না, সবই তো খুলে দিছে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। ধরো তারা তো তোমরা যারা ইয়াতে আছো প্রাইভেট ইউনিভার্সিটিতে আছো, তারা তো ধরো অনলাইনে পরীক্ষা দিয়ে সেমিস্টার কমপ্লিট করে ফেলতেছো না, তোমাদের তো হ্যাঁ লস যাচ্ছে না। যারা পাবলিকে আছে, পাবলিকে তো কিছুই হচ্ছে না। আবার ধরো তারা আবার অনেকগুলা ইয়া আছে প্রাইভেট আছে, তারাও তো ক্লাস নিচ্ছে না, মানে ইয়া করতেছে না। যেমন আমার ভাই ইয়াতে পড়ে, আসিমুল্লাহতে পড়ে, ওদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে ধরো 1 মাস আগে, হ্যাঁ নামে ওদের ইয়া এবছরে ওদের সেমিস্টার শেষ হওয়ার কথা জুনে, হ্যাঁ সেই সেমিস্টার বাড়াইয়া দিছে ডিসেম্বরে। তাহলে 1 বছর লস হয়ে গেল না ওদের? মানে 1 বছর কি 6 মাস লস হলো হ্যাঁ না? হ্যাঁ মানে একটা সেমিস্টারই জুনে শেষ হওয়ার কথা, এখন ওদের তো ক্লাস পরীক্ষা কিছু ইঞ্জিনিয়ারিং কিভাবে পরীক্ষা নেবে এখন, ওরা ক্লাস পরীক্ষা কিছুই হয় না। এখন সেই সেমিস্টার বাড়ায় দিচ্ছে ডিসেম্বর পর্যন্ত। ওদের 6 মাস সেশন জট খাইলো না, তার পূরণ করতে পারবে না। তোমরা তো শেষ করে ফেলতে পারতেছো, তোমাদের তো লস যাচ্ছে না। কিন্তু দেখো সবার কি পরিমাণ লস যাইতেছে, এটা পরবর্তীতে চাকরিতে যা খারাপ হবে। যাই হোক, আসলে একটু পড়াশোনা করে আজকে ইয়া করে দে। আর মানুষ পোলাবেন কই, সবাই কি ঈদের আনন্দ করতেছে নাকি? করোনা দিয়া মানুষ কি যে একটা অবস্থা। এভাবে আর কত ম্যাডাম, অসহ্য হয়ে গেছে। সরকারের দোষ, মানুষের দোষ আছে, আমাদেরও দোষ আছে। মানুষটা যা রাস্তায় বের হইলে বুঝছো, দেখে মনে হয় না যে বাংলাদেশে করোনা আছে। একজনের উপরে একজন কথা বলতেছে, চা খাইতেছে, মুখে মাস্ক নাই, কিছুই নাই, তো ছড়াবে না কেন, তাই না? আবার যে করোনা রোগী সে কিন্তু ঘরে থাকে না, সে কিন্তু হেঁটে বেড়ায়, তাই না? তো মানুষ হ্যাঁ কিভাবে কি করবে? আমাদের এক পরিচিত, আমার এক স্যারের ওয়াইফের বাবা হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার, বুঝছো, নাটোরে থাকে, হ্যাঁ। এখন হ্যাঁ ওনাদের বাসার ওই প্রথম ওই আঙ্কেলের নাকি মানে জ্বর একটু হানছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, পরে নাকি শরীর ব্যথা করতেছে। এখন ওনার বাসায় ওনার মেয়ে গেছে, মানে আমার স্যারের ওয়াইফের বড় বোন গেছে ঈদ করতে। এখন ওই আঙ্কেলের থেকে ওনার ওয়াইফের হয়েছে, ওনার মেয়ের হয়েছে, মেয়ের বাচ্চার হয়েছে করোনা, শুধু মেয়ের জামাইর হয় নাই। এখন আজকে শুনতেছে আঙ্কেলের মানে জ্বর নাই, কিন্তু শরীর ব্যথা অন্যান্য জিনিস খারাপ ভাবে দেখা দিচ্ছে, মানে অসুস্থ হয়ে গেছে অনেক। এখন কাহিনী কি হবে কি, যদি এখন কাউকে জানায় নেই, যদি পাড়া প্রতিবেশী জানায় তখন নাকি এক ঘরে করে দিবে। আমি বলতেছি যে হসপিটাল নিয়ে যাও, আগে তো মানুষ বাঁচাইতে হবে, তাই না? আর এখন তো হ্যাঁ হসপিটালের উপরে ইয়া কম, চাপ কম।
এখন কি করে কি জানি, কি যে একটা অবস্থা। আচ্ছা, তোমাদের সামনের সপ্তাহে ক্লাসগুলো আছে না, আমার হ্যাঁ ক্লাস বা মিঠুন স্যারের ক্লাস বলো, একটু হয়তো বা শিডিউল উল্টাপাল্টা হইতে পারে, আমরা জানাই দেবো। আমার আব্বুর অপারেশন আছে তো একটা, এখন রবিবারে যাব ডেট আনতে, এখন অপারেশন মেবি বুধবার, ওখানে আবার থাকা লাগবে 2 দিন, চোখের অপারেশন। তো যদি আর কি থাকা লাগে বা ওরকম হয়, তাহলে একটু হয়তো বা ধরো দুপুরের ক্লাসগুলো রাত্রে বা সন্ধ্যার দিকে যেতে পারে। হ্যাঁ, তো জানাই দিব না, একটু খেয়াল রাখো। হ্যাঁ, গ্রুপ গুলাতে একটু খেয়াল রাখো। রবিবারে যাব ডেট আনতে। এখন প্রতি বুধবার আমরা যে ডাক্তারকে দিয়ে অপারেশন করাবো ইসলামিয়াতে, ওই ডাক্তার আবার প্রতি বুধবার অপারেশন করে, ওনাকে সবসময় পাওয়া যায় না। এখন যদি বুধবার অপারেশনের ডেট দেয়, তাহলে তো আমাদের বুধবার যে ভর্তি করাইতে হবে, অপারেশন করা, আবার লেন্স লাগাবে চোখে, ওখানে আবার 2 দিন থাকতে হবে। এখন যদি ওরকম হয় তাহলে একটু উল্টাপাল্টা হতে পারে, ক্লাস হবে বুঝছো, হয়তো বা 3টা ক্লাসটা 5টা 6টা যেতে পারে। এটা অবস্থা বুঝে, সিচুয়েশন বুঝে। আচ্ছা, কোনো কোম্পানি যদি ইলিগাল হয়, হ্যাঁ, তাহলে দেখো সে এই প্রবলেম গুলা সাফার করতে পারে। ইট হ্যাজ নো লিগাল এক্সিস্টেন্স। যদি কোম্পানি ইলিগাল হয় তাহলে তার কোনো ট্রেড লাইসেন্স থাকবে না, তাহলে তার কি কোনো লিগাল এক্সিস্টেন্স থাকবে? যদি কোনো কোম্পানি ইলিগাল হয়, তাতে কোনো লিগাল ডকুমেন্ট থাকবে না। ইট ক্যান নট এন্টার ইনটু কন্ট্রাক্ট, এটা লিগাল ভাবে কোনো কারোর সাথে কন্ট্রাক্টে ঢুকতে পারবে না। ইট ক্যান নট সু ইটস মেম্বার or আউটসাইডার ফর মানি। ইলিগাল কোম্পানি কখনো কারো উপরে কোনো ধরনের কোনো মামলা করতে পারে না। মামলা করার জন্য প্রথমে কি ট্রেড লাইসেন্স লাগবে, প্রপার ডকুমেন্ট লাগবে। যেহেতু কোম্পানিটা ইলিগাল, তাহলে তার কাছে কোনো প্রপার ডকুমেন্ট বা কিছুই থাকবে না। অতএব সে এটার জন্য কেউ যদি তার টাকা মেরে খায় বা তার সাথে 2 নম্বরই করে, তাহলে সে কখনো ওই ব্যক্তির উপরে বা ওই অন্য কারো উপরে কি টাকার জন্য কোনো মামলা করতে পারবে না। Every member of such an association is personally responsible for all debts incurred by the association. ওই কোম্পানির সাথে যতজন লোক জড়িত থাকবে সবাই তার নিজ নিজ জায়গা থেকে রেসপন্সিবল থাকবে ওই অ্যাসোসিয়েশনে কোনো ধরনের কোনো কিছু ঘটলে। Each member is liable to prosecute in the criminal courts and fine. এবং এই কোম্পানির প্রত্যেকটা মেম্বার হচ্ছে ক্রিমিনাল, এবং এটার জন্য সে ফাইন খেতে পারে, জেল খাটতে পারে, যেটা আদালত তাকে শাস্তি দেয়। ঠিক আছে? নাসিম, তুমি তো সোলার প্যানেলে করো তাই না, প্রজেক্ট করো তাই না? জি, জি ম্যাম। প্রাইস কত থেকে শুরু হয় সৌরবিদ্যুতের? ম্যাম আমাদের তো এটা হচ্ছে প্যানেল, এটা স্থাপন করা, এটা চায়না থেকে সব নিয়ে আসা। প্রাইস সম্পর্কে জানি না এরকম। আমাদের এখানে প্যানেল বসানো ম্যাম, এখান থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় আর কি। ও, এমনি একটু পারলে যাই না তো, কত থেকে শুরু হয় ধরো? একটা ফ্যান, একটা লাইট, বা 2টা লাইট একটা ফ্যান, এরকম। ওই আমাদের দেশে একজন আব্বুকে ফোন দিছিল আর কি, যে কত থেকে। আব্বু আমরা বলতে পারি না যে কত থেকে শুরু হয়। ব্যাটারির উপর নির্ভর করে ম্যাডাম। ওইটাই তো, ধরো গ্রামের মানুষরা ধরো কারেন্ট চলে যায়, ধরো একটা ফ্যান 2টা লাইট এরকম লাগাবে হয়তো বা, কত থেকে শুরু হয় একটু দেখো তো। কিছুদিন আগে আমাদের বাসায় একটা লাগাইছি ম্যাডাম, 21,000 টাকা। ওই কয়টা ফ্যান কয়টা লাইট? একটা ফ্যান 3টা লাইট চলে। আমাদের আগেও ছিল একটা, এখন এগুলো একটা ফ্যান চালাচ্ছি আর হচ্ছে 3টা লাইট। আরো চালানো যাবে চাইলে। মানে একসাথে হচ্ছে একটা ফ্যান আর হচ্ছে 3টা লাইট নাকি? হ্যাঁ, এখন 3টা জ্বালাই আর কি, কিন্তু চাইলে আরো চালানো যাবে। লাইটও চালানো যাবে, ফ্যান চালানো যাবে। 21,000 না? হ্যাঁ, 21,000 আচ্ছা, টাকা। যদি লাইটের পরিমাণ কমে তাহলে তো মানে দাম আর একটু কমবে তাই না?
ওয়াট যদি 80 ওয়াট নিলে সম্ভবত 18-19 হাজার টাকা দিয়ে নিতে পারবে। আচ্ছা ইয়া কি জানি বলে তোমার এগুলা জন্য কি আলাদা ফ্যান লাগে না কারেন্টের যে ফ্যান আছে ওগুলার সাথে সংযুক্ত করা যায় না এখন আলাদা হচ্ছে ফ্যান লাগে? মানে আলাদা অ্যাডাপ্টার দিয়ে ডিসি রে এসি করা যায় আর কি, এসি করে করা যায় আর কি এখন ও সম্ভব। ম্যাম ফ্যান একই থাকে কিন্তু হচ্ছে যে লাইন ইয়া করে এসি করে এসি করে। ও মানে সিস্টেম আছে করার না তাই না? হ্যাঁ হ্যাঁ আছে, ওরাই করে দিবে। ও বুঝতে পারছি। আচ্ছা দেখ এখন আসলে মেমোরান্ডাম হচ্ছে ডকুমেন্ট হুইচ কন্টেন ফান্ডামেন্টাল রুলস সেকেন্ডারি কনস্টিটিউশন অ্যাক্টিভিটিস। মেমোরান্ডাম হচ্ছে এমন একটা ডকুমেন্ট সেখানে হচ্ছে কোম্পানির রুলস রেগুলেশন এবং কোম্পানিতে কি কি ধরনের কাজ হবে এগুলো সব লেখা থাকে এবং কোন কাজ কখন হবে কিভাবে কোন কাজ করে কোন কাজ কার আন্ডারে কি কাজ কার আন্ডারে এগুলো সব কোম্পানির মেমোরান্ডামে লেখা থাকে। এখন ফর্ম কি কি থাকবে? নেম ক্লজ, the name of the company with the word limited at the end of the company, public company and the private limited at the end of the private company. এখন তোমার কোম্পানি যদি হয় পাবলিক, হ্যাঁ ঠিক আছে, তোমার কোম্পানি পাবলিক হলে শুধুমাত্র কোম্পানির নামের শেষে লিমিটেড কথাটা লিখতে হবে। আর যদি তোমার কোম্পানি প্রাইভেট হয় তাহলে তোমার কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটা লেখা থাকতে হবে, তোমার যে মেমোরান্ডাম থাকবে এবং তোমার যে ট্রেড লাইসেন্স থাকবে, ঠিক আছে? শুধু লিমিটেড হচ্ছে পাবলিক কোম্পানির ক্ষেত্রে আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড। Situation clause, the name of the place in which registered office of the company is situated. আমরা কোনো অনেক সময় হচ্ছে কোনো প্রসপেক্টাস বা কোনো ধরনের কোনো কোম্পানির কাগজ দেখলে ওখানে কি লেখা থাকে না রেজিস্টার অফিস বা রেজিস্টার ভবন, এরকম লেখা থেকে কি একটা তোমার হচ্ছে ঠিকানা লেখা থাকে না রেজিস্টার অফিস, বা তোমার যদি 3-4টা অফিস থাকে তাহলে তোমার কোন অফিসটা রেজিস্টার অফিস, তাহলে তোমার সেই রেজিস্টার অফিসের নাম ঠিকানা কি তোমাকে লিখে দিতে হবে। Object clause, the memo must be separately. The main object and object incidental main object and object. তোমার কি কি কোম্পানির কি কি মেইন থিম বা কি কি মেইন অবজেক্ট এগুলো তোমাকে ইনক্লুড করতে হবে। তারপরে আদার্স কোনো অবজেক্ট থাকবে সেগুলো ইনক্লুড করার দরকার নেই। এরিয়া অফ দ্য অপারেশন ক্লোজ এক্সেপ্ট ইন দ্য কেস অফ ট্রেডিং কর্পোরেশন দ্য টেরিটরিজ আর দ্য অবজেক্ট এক্সটেন্ডেড। তোমার অপারেশন কোথায় হবে, যেমন তোমার হচ্ছে ধরো তুমি সুগার মিলের ব্যবসা করো, ঠিক আছে? এখন তোমার সুগার মিলের অফিস এক জায়গায় থাকতে পারে, তোমার কারখানা আরেক জায়গায় থাকতে পারে, তাই না? এখন তোমার কারখানা অফিস কোথায় সেটা তোমাকে লিখে দিতে হবে যে তোমার আমার এখানে অপারেশন হচ্ছে। লায়াবিলিটি ক্লোজ, দ্য নেচার অফ দ্য লায়াবিলিটি অফ দ্য মেম্বার, তোমার মেম্বারদের ধরো হচ্ছে ও যে জিএম কে বা উমুক কে, তারপরে হচ্ছে ধরো এই যে আমি তোমাদের লায়াবিলিটিটা হচ্ছে ধরো আমাদের ধরো ভার্সিটিতে রেজিস্টার অফিসে আছে না, ওনার স্যারের কাছে একটা আছে কাগজ আছে বুঝছো, লেআউট আছে, হ্যাঁ ওখানে আমাদের সব পুরা ইউনিভার্সিটির একটা লেআউট আছে, ওখানে লেখা আছে এগ্রি বিজনেস ডিপার্টমেন্ট লিখে লেখা আছে যে চেয়ারম্যান সোনিয়া, কোঅর্ডিনেটর প্লাস মিথুন স্যার, তারপর হচ্ছে আমার নাম, তারপর হচ্ছে ওয়াইট স্যারের নাম, মাহফুজ স্যারের নাম, ঠিক আছে? আবার পিউনের নামও লেখা আছে, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। তার মানে কি এই ডিপার্টমেন্টে এই কাজ বা এই ডিপার্টমেন্ট এই করবে, আবার কন্ট্রোলার অফিসার এরকম ছকাকা আছে, ঠিক আছে? তেমনি তোমার কোম্পানিতে এগুলা লায়াবিলিটি কে কোন ডিপার্টমেন্টের আন্ডারে এগুলা লেখা থাকতে হবে। এখন আসো ক্যাপিটাল ক্লোজ, ইন দ্য কেস অফ দ্য কোম্পানি হ্যাভিং শেয়ার ক্যাপিটাল আনলেস দ্য কোম্পানি ইজ আনলিমিটেড কোম্পানি দ্য মেমোরেন্স শ্যাল নট অ্যামাউন্ট অফ। এখন দেখো তোমার ইনিশিয়াল তোমার কত, তোমার হচ্ছে কোম্পানি ভ্যালু কত, ঠিক আছে? তোমার কোম্পানি শেয়ার কত বা তোমার কোম্পানি ক্যাপিটাল কত সেটা তোমাকে লেখা থাকতে হবে। দ্য অ্যাসোসিয়েশন আর সাবস্ক্রিপশন, এটা কিন্তু তোমার হচ্ছে বাইরে প্রকাশ করার জন্য না, এই মেমোরান্ডামটা শুধুমাত্র তোমার কোম্পানির ভিতরেই থাকবে। আর যদি সেটা প্রসপেক্টাস হতো, প্রসপেক্টাস হচ্ছে অন্য জিনিস, আর মেমোরান্ডাম শুধুমাত্র কোম্পানির ভিতরের জন্য। The association and subscription clause, no subscriber to the memorandum shall take less than 1 share each of the memorandum. এখন দেখো তোমার কোম্পানিতে যদি
তোমার এমপ্লয়িরা যদি কেউ কোনো শেয়ার কিনে, ঠিক আছে, তাহলে তুমি যখন এমপ্লয়ির নাম ও যে লায়াবিলিটি ক্লজে যখন দিবা, তখন ওই এমপ্লয়ির নামের সামনে লেখা থাকবে যে সে এতটা শেয়ার কিনেছে বা এতটা ইয়ার কিনেছে। যদি সে শেয়ার না কিনে তাহলে কোনো কিছু লেখার দরকার নাই। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। জি ম্যাম। এখন আসো প্রসপেক্টাস। প্রসেনজিৎ বলতো প্রসপেক্টাস কি? প্রসপেক্টাস মনে পড়তেছে না। মানে একটা ইয়ে হচ্ছে ওই যে কোনো কিছুর আচ্ছা, রিফ্লেক্ট নাসিম নাইম, তুমি তো প্রজেক্টে কাজ করো, প্রজেক্টে তো প্রসপেক্টাস আছে, বলো প্রসপেক্টাসটা কি? ম্যাম, আমরা যে হাত বই দেই না ম্যাম, হ্যাঁ আমরা হ্যাঁ, প্রজেক্টের ওই যে আমাদের ম্যানুয়াল, তারপরে হয়েছে না, আমাদের যে লাস্ট যে হলো না, কি জানি বলে, আহ, লিফলেট আরে হতে বলো, পারে ম্যাম। নামটা বলো না, ওই যে শিক্ষামন্ত্রী যে আসে বা যে আসে, এটাকে কি বলে? কনভোকেশন। হ্যাঁ, কনভোকেশনে দেখবা সবাইকে একটা করে বই দেয়। হ্যাঁ, ওইটা হচ্ছে কি প্রসপেক্টাস। অথবা তুমি নতুন কোন ইউনিভার্সিটি বা স্কুল কলেজে গেলে তোমাকে একটা হাতে প্রসপেক্টাস চাবে। প্রসপেক্টাসটা কি? প্রসপেক্টাসটা হচ্ছে ওই ইউনিভার্সিটি সম্পর্কে খুঁটিনাটি যত তথ্য আছে। এবং প্রসপেক্টাসে প্রথমে কি, প্রশ্নের উপরে ইউনিভার্সিটির নাম লেখা থাকবে, একটা ছবি আঁকা থাকবে, লোগো থাকবে, তারপরে ভিতরে কি থাকবে, ধরো ভিসির কি জানি বলে, বাণী, তারপরে ট্রাস্টের বাণী, উমুক বাণী, তুমুক বাণী, ঠিক আছে। তারপরে থাকবে প্রত্যেকটা টিচারের নাম, হ্যাঁ, তাদের পদবি, ডিপার্টমেন্টের নাম। তারপরে হচ্ছে থাকবে তোমাদের হচ্ছে বিভিন্ন যে অনুষ্ঠান হয় না, ওই বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামের কিছু ছবি থাকবে। তারপরে তোমাদের কোনো ভালো, ওই ইউনিভার্সিটির যদি কোনো স্টুডেন্ট ভালো ভালো পজিশনে থাকে, তাহলে ওদের নাম ঠিকানা দেয়া কিছু, মানে পুরাতন স্টুডেন্টের নাম ঠিকানা দিয়ে ওদের চাকরির স্থান থাকে। অথবা কেউ যদি গোল্ড মেডেল পায় বা কেউ যদি কোনো পুরস্কার পায়, ওগুলা ছবি দেওয়া থাকবে। তারপরে হচ্ছে আরো এক্সটার্নাল অনেক জিনিস থাকবে, মানে কোন একটা কেউ গেলে ওই প্রসপেক্টাসটা হাতে নিলে তোমার পুরা কি ওই কোম্পানি অথবা কি ইউনিভার্সিটি বা যেটাই কিছু হোক, সেটা সম্পর্কে একটা পূর্ণ ধারণা পেয়ে যাবে। বুঝতে পারছো? প্রসপেক্টাস। হ্যাঁ, কি কি ফিচার প্রসপেক্টাসে? ইট ইজ এ ডকুমেন্ট ডেসক্রাইব আর ইস্যুড এস এ প্রসপেক্টাস। এটা একটা ডকুমেন্ট যেটা নাম একটা প্রসপেক্টাস। ইট ইনক্লুডস এনি নোটিস, সার্কুলার, অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং ডিপোজিট ফ্রম দ্য পাবলিক। ইট ইজ অ্যান ইনভাইটেশন টু দ্য মেম্বার টু দ্য পাবলিক। এটা একটা ইনভাইটেশন পাবলিকের প্রতি মেম্বারদের। দ্য পাবলিক ইনভাইটেড টু সাবস্ক্রাইব দ্য শেয়ার ডিবেঞ্চার অফ দ্য কোম্পানি। ধরো তোমার এই প্রসপেক্টাসটা পড়ে অনেকে কি এটা সম্পর্কে ধারণা হয়ে কি কোম্পানি বিভিন্ন শেয়ার কিনে ফেলতে পারে। Prospectus is the document through which the company secures the capital needed for carrying on its business. এখন হচ্ছে কোম্পানির প্রসপেক্টাসে কি কি কন্টেন্ট থাকবে? প্রিন্সিপাল অবজেক্ট অফ দ্য কোম্পানি, পার্টিকুলার্স অফ সিগনেচার্স অফ দ্য মেমোরেন্ডাম অফ দ্য কোম্পানি এন্ড শেয়ার সাবস্ক্রাইব বাই দ্যাম। কোম্পানি কি করে, তাদের হচ্ছে প্রসপেক্টাসে লিখে কি শেয়ার করে যে তাদের মেমোরেন্ডামে কি কি আছে, সিগনেচার গুলো দেয়, তারপরে কতটা শেয়ার আছে, কতটা শেয়ার কিভাবে কি হয়, এগুলা দিয়ে দেয়। দ্য নাম্বার এন্ড ক্লাসেস অফ শেয়ার এক্সটেন্ড টু দ্য ইন্টারেস্ট অফ দ্য হোল্ডার। তারা হচ্ছে নাম্বার দিয়ে দেয় শেয়ারের, এবং ইন্টারেস্ট, কত ইন্টারেস্ট পাবে সেটাও তারা লিখে দেয়। The right in the respect of capital dividends attached to the different classes of share. এক একটা শেয়ার এক একটা পদে, তারা হচ্ছে বিভিন্ন ক্লাসিফিকেশন করে, শেয়ারের ক্লাসিফিকেশন করে ওখানে শেয়ারের নামগুলো লিখে দেয় এবং প্রাইস লিখে দেয়। The particular regarding to director, managing agent, secretaries, treasurer, etc. content fixing the remuneration of the managing agent. এই কাজগুলো যারা করে, তারা ডিরেক্টররা, ম্যানেজিং এজেন্টরা কি তাদের একটা রিমিউনারেশন, একটা অনার দিয়ে থাকে। দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন অ্যামাউন্ট পেয়েবল অন অ্যাপ্লিকেশন। কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন কিনতে যায়, প্রসপেক্টাস দেশে যে শেয়ার কিনবে, তাহলে সেই অ্যাপ্লিকেশনে একটা দাম নির্ধারণ করা থাকে। টাইম অফ ওপেনিং সাবস্ক্রিপশন লিস্ট, কখন খুলবে বা কখন বন্ধ হবে সাবস্ক্রিপশন শেয়ার কেনার জন্য। আর কিছু আছে, দাঁড়াও। Nature and extent of the interest of every director and promoter.
ইন্টারেস্ট কত কত এবং নাম্বার কি কি, এভরি ডিরেক্টর প্রমোটর কি কি, তাদের এগুলা লেখা থাকে নাম, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য অডিটরস অফ দ্য কোম্পানি, কোম্পানির অডিটর কারা কারা সেই অডিটরদের নাম এবং অ্যাড্রেস লেখা থাকে। ইন কেস অফ এক্সিস্টিং কোম্পানি সে রিপোর্ট বাই দ্য অডিটরস, যদি তোমার এক্সিস্টিং কোম্পানি হয় তাহলে তোমাকে এটা রিপোর্ট করতে হবে অডিটররা। বলো বিভিন্ন কোম্পানি যে অডিট করে, অডিট জিনিসটা কি বলতো নাসিম নাইম? ম্যাম অডিট কি অডিট বলো? বলতে ম্যাম দেখাশোনা, পর্যবেক্ষণ। প্রসেনজিৎ অডিট মানে কি? অডিট কোনো কিছু মানে ঠিক মতো হচ্ছে কিনা তদারকি করা। আর একটা কোম্পানিকে অডিট করলে কি বোঝা যায় বলতো? এই যে বলতো বাংলাদেশে যে দুর্নীতিগুলো বের করে বা বিভিন্ন ইয়াতে যে দুর্নীতিগুলো বের করে বিশ্বে, হ্যাঁ, দুর্নীতিগুলো কিভাবে বের করে বলতো? অমুক কোম্পানি দুর্নীতি করছে, অমুক ব্যক্তি দুর্নীতি করছে, কিভাবে করে বল? অডিট করে, অডিট যখন করে, বাৎসরিক একটা অডিট যখন করে তখন বের হয়ে যায় কোন জায়গায় সমস্যা থাকলে। অডিটটাতে কি করে বলো? যাচাই বাছাই করে ঠিক আছে কিনা সবকিছু। একদম কোম্পানির জন্ম থেকে এ পর্যন্ত যত ধরনের ট্রানজাকশন হয়েছে না, ট্রানজাকশন, টাকা পয়সার লেনদেন, এগুলা সব মিলায়, এবং কোথায় কি আছে যত আছে এগুলা সব মিলায়। এবং তুমি যে যত ট্রানজাকশন করবে না তোমার কোম্পানিতে, প্রত্যেকটা ডকুমেন্ট তুমি হারাই যাবা, কিন্তু ডকুমেন্ট যাতে না হারায়। ধরো তুমি ট্রানজাকশন করছো, অবৈধ ট্রানজাকশন করছো, কিন্তু তোমার কাছে বৈধ কাগজ আছে, তোমাকে কেউ ধরতে পারবে না, ঠিক আছে? এই যে বিভিন্ন কোম্পানি গুলাকে বলে না এত টাকা মারছে, অমুক মারছে, হ্যাঁ, যখন তারা টাকাগুলা মারে এক জায়গা থেকে, তখন তো তাদের কাছে কাগজ থাকে না, ঠিক আছে? যখন অডিট করে হিসাব মিলায়, হিসাব মিলে যখন এক্সট্রা টাকা হয়, ওই এক্সট্রা টাকার কি কাগজ আর দেখাইতে পারে না, তখনই লাগে গন্ডগোলটা, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে সামনের সপ্তাহে বৃহস্পতিবারে ক্লাস, হ্যাঁ, তোমরা একটু ক্লাসে ঢোকার আগে একটু চেক করে নিও আমার শিডিউলটা, ঠিক আছে? আশা করি উল্টাপাল্টা হবে না, তারপরেও ঠিক আছে? এক্সাম কবে থেকে ম্যাম? মিশন স্যার জানেন, বলতে পারি না, মনে হয় আর দুই সপ্তাহ আছে, তাই না? অ্যাডভাইজিং কি আমাদের এই মাসের মধ্যে করতে হবে? মিশন স্যার আমি বলতে পারছি না, এখনো তো মানে ডিসিশন হয়নি। আরে মনে হয় সামনের সেটাই। মাসে খুলে দিবে, 6 মাস হয়ে গেছে বন্ধ। সরকার যে কি করতেছে আল্লাহ জানে। খুলে দিলে কিভাবে যাব ম্যাম? আমাদের তো মনে করেন কোথাও বাইরে গেলে, বাসায় আসলে তো মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে বাইরে থেকে আসছে, ওদের সাথে মেশা যাবে না, এটা সেটা। আমি বলি যখন খুলে করোনা। দেবে না, যখন খুলে দেবে না হ্যাঁ। সরকার, তখন আর কেউ বলবে না, এখন তো খুলে নাই, এখন সবাই বলতেছে। আগে ব্যবসা বাণিজ্য কয়টা পর্যন্ত বলা তো ছিল? ব্যবসা বাণিজ্য 4টা পর্যন্ত ছিল, সেটা এখন কয়টা করছিল? এখন 8টা। 10টা। 8 কালকে না দেখলাম 8টা। 10টা বাজে দোকান, আমাদের দোতলায় থাকে ভাড়াটিয়ারা, ওনারা 10টা বাজে। আবার ঈদের সময় জানো রাত 1টা পর্যন্ত খোলা ছিল, হ্যাঁ, ঈদের সময় দোকানপাট। এই হলো অবস্থা। আচ্ছা ম্যাম, বাংলাদেশে কি করোনা আছে? আপনার মনে হয় আছে? আমার কেন জানি মনে হয় না। করোনা আছে, কিন্তু মানুষ মানে না, বুঝছো? 6 মাস হয়ে গেছে, আর কি মানবো বাংলাদেশের মানুষ? রাস্তায় বের হলে মনে হয় না করোনা আছে। কি যে করে। কালকেও তো অনেক আক্রান্ত হয়েছে, মরছে 50 জন, আজকে যে কতজন হয়েছে ম্যাম, আপছে ওই যে শীতকাল আসলে তো আরো বেশি সমস্যা হবে ম্যাম। শীতকালে তো অ্যাজমা রোগী এমনি বাঁচে না। জানি না, আল্লাহ ভরসা, কি যে করে, কি যে হইতেছে। মনে না সেপ্টেম্বরে পুরো বন্ধ দিবে, যাই খুলে দিবে। আর কত অনেক লেখালেখি, মাদ্রাসা খুলে দিয়েছে তো, মাদ্রাসা খুলে দেওয়ার পরে বেশি ইয়া হয়েছে। মাদ্রাসা তো খুলে দিবে, যেন ওই যে আলেম ওলামায়ে কেরামগণ হাফেজরা মরি ভূত হয়ে যাক, ওরা তো ওইটাই চায়।
ম্যাম অনলাইনে তো ভালো চলতেছে, ক্লাসও ঠিক মতো করতে পারতেছি, যাতায়াতের সমস্যা নাই। আরে এটা কি আমাদের উপরে নাকি খোলা? এটা তো শিক্ষা মন্ত্রণালয় যদি সব খুলে দেয় সেক্ষেত্রে তো তুমি কিছু করতে পারবে না, তাই না? তারপর ম্যাম সবাইকে যদি যায়, দেখো সবাইকে ডিসিশন তো করোনা টেস্ট কতই করে। চেঞ্জ হয়, এটা তো জাস্ট লেখালেখি চলতেছে পেপারে, যে কি জানি বলে হয়তো বা আবার ডিসিশন চেঞ্জ হতে পারে দেশের পরিস্থিতি দেখে। এখন কি দেখো না, আগে 6 তারিখ পর্যন্ত ছিল, সেটা এক ক্লাসে 31 তারিখ করলো বন্ধ। হ্যাঁ রোমান হ্যাঁ দেখবে আগামী জি ম্যাম। 20 দিন আসতে আসতে আবার কত 31 তারিখ করে। হ্যাঁ সেটাই ম্যাম। ঠিক আছে, তাহলে থাকো, সবাই ভালো থাকো, সামনের সপ্তাহে দেখা হবে। ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আদাব ম্যাম।